ডক্টর ইউনূসের মেয়াদ বাড়ানোর দাবি। ডক্টর ইউনূসের তাৎক্ষণিক অগ্রাধিকারগুলোর মধ্যে একটি ছিল বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা এবং সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করা। তা তিনি অনেকটাই করতে পারছেন বলে মনে করেন বাংলাদেশের জনগণ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং দাবিও উঠছে তার সরকারের মেয়াদ বাড়ানোর জন্য। আন্তর্জাতিক খ্যাতি ও কূটনীতিক দক্ষতার সঙ্গে ইউনূস সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং বিমস্টেকের মতো প্রধান এশীয় অংশীদারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছেন। এমনকি ভারতকেও দ্বিপক্ষীয় মিটিংয়ে আনতে পেরেছেন। ডক্টর ইউনূস আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারকেও অগ্রাধিকার দিয়েছেন এবং দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল ও সহযোগী অংশীদার হিসাবে বাংলাদেশকে ফোকাস করেছেন। তার বৈদেশিক নীতির দৃষ্টিভঙ্গি পারস্পরিক সম্মান, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করে, যার ফলে বাংলাদেশ সংকট কাটিয়ে আন্তর্জাতিক সমর্থন লাভ করে চলছে। বিশ্বব্যাংক, IMF এবং অন্যান্য বৈশ্বিক সংস্থাগুলো থেকে নতুন করে সমর্থন পাওয়া গেছে। এই অংশীদারিত্ব বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করছে এবং অবকাঠামোকে শক্তিশালী করছে। আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সঙ্গে সরকারের সহযোগিতার লক্ষ্য একটি স্থিতিশীল এবং স্বচ্ছ অর্থনৈতিক পরিবেশ তৈরি করে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা। ডক্টর ইউনূস নিশ্চিত করেছেন যে বিশ্বের উন্নয়ন এজেন্ডায় তার অগ্রাধিকার হল দেশ। বেশ কয়েকটি কূটনৈতিক মিশন এবং উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে ডক্টর ইউনূসের প্রশাসন অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং অবকাঠামোর লক্ষ্যে বিনিয়োগের প্রতিশ্রুতি সংগ্রহ করেছে। তিনি ভবিষ্যতের বাণিজ্য চুক্তি এবং মানবাধিকার প্রতিশ্রুতির জন্য সমর্থন আদায় করে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছেন।